এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি হায়দ্রাবাদি কাঁচা আমের মিক্স আচার। তো এই মিক্স আচারটা বানাতে চুলা লাগবে না, রোদে শুকানো ঝামেলা নাই, কোনো কিছু লাগবে না। শুধু এখন পাঁচফোড়নটার জন্য একটু চুলাতে আমি এটা রেডি করে নিব। তো পাঁচফোড়নের জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, 2 চামচ মৌরি বা মিষ্টি জিরা, 2 চামচ হলো জিরা, 2 চামচ মেথি, 1 চামচ কালো জিরা, 2 চামচ ধনিয়া। এটাকে আমি তেলে একটু গুঁড়া করে নিব। বাস এইটাই চুলার কাজ, এইটাই। তো আমার প্রিয় ভাই বোনেরা, এই আম থাকা অবস্থায় এই রেসিপিটা করে নিতে পারেন। এটা ভাতের সাথে, মুড়ির সাথে অনেক ভালো যায়, বা রুটি পরোটার সাথেও। আর আমার এই আচারটা যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আর আমাকে কমেন্টস করবেন যে আমার আচারটা কেমন হলো। এখন এটাকে আমি একটু ভেজে নিব। আর ভাজাটা মানে হালকা ভাজা করব, কারণ বেশি যদি ভাজা করি তাহলে কিন্তু পুড়ে গেলে আর পাঁচফোড়নের সেন্টটাও থাকে না, আর খেতেও তিতা লাগে। এই যে আমার পাঁচফোড়নটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামাই নিব। নামায়া এটা আমি একটু গুঁড়া করে নিব। গুঁড়া করার পর আমি আমার কাঁচা আমের মিক্স আচারটা কিভাবে বানাই সেটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতেছি। 100 গ্রাম আদা এখন একটু গ্রেট করে নিব প্রথমে। আর এই আচারটাতে সব মশলা গ্রেট করাই দেওয়া হয়। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, এই যে গ্রেট করা হয়ে গেল। আর যাদের কাছে এই ফুড প্রসেসরটা নাই, তারা কিন্তু একদম মিহি কুচি করে কেটে নিতে পারেন, বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এই যে এখন এটাকে এই বোলের মধ্যে নিয়ে নিব। আর এই আচারটা রোদে শুকানোর বা চুলাতে জাল দেওয়ার কোনো ঝামেলা নাই। আমি যেভাবে করতেছি এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা এই আচারটা বানালে 1 বছর রেখে খেতে পারবেন। এই যে এখন আমি 100 গ্রাম কাঁচামরিচ দিয়ে আবার এটাকে গ্রেট করে নিব। এই যে কাঁচামরিচটাকে করে নিলাম। এই যে দেখেন কিছু ভাঙা কিছু আস্ত এইভাবেই। আর এই আচারটা ভাতের সাথে খেতে যে কত টেস্টি, বাসায় না বানালে বুঝতে পারবেন না। এই যে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার প্রিয় ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এই যে দেখেন আদা আর কাঁচামরিচটা হয়ে গেল। এখন আমি এই পর্যায়ে দিব, এই যে এখানে আমার হাফ কিলো কাঁচা আম আছে। কাঁচা আমটাকে ধুয়ে কেটে আবার ধুইছি, ধুয়ে তারপরে এই যে একটু পানিটা ঝরাই নিছি ফ্যানের নিচে রেখে, এটা শুকাতে হয় না। আর এখানে 2টা গাজর আছে, আর এখানে মিডিয়াম সাইজের 4টা রসুন, আর এখানে 2টা লেবু। এখন এগুলি সব এটার সাথে আমি মিশিয়ে দিব। একদম সহজভাবে এই আচারটা বানানো যায়, এর চাইতে সহজ আচার বানানো আর কোথাও দেখিও নাই বা খাইও নাই। এখন এটার সাথে এটা আমি মিশিয়ে নিব। এখন একে একে আমি মশলাগুলি দিব। এটা হলো আজওয়াইন বা জোয়াইন, যে যেটাই বলেন না কেন। এখানে আছে 2 চামচ, এটা দিয়ে দিলাম। আর এই আচারের লবণটা একটু বেশি যায়, এই যে এখানে হাফ কাপ লবণ দিয়ে দিলাম। আর 2 চামচ বিট লবণ, 2 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, হাফ কাপ কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা কালারের জন্য, 2 চামচ কালো জিরা। আর এই আচারটাতে মেথিটা একটু বেশি দেওয়া হয়, তো আমি একটু মেথি বেশি দিব। এই যে 3 চামচ দিয়ে দিলাম মেথি। এই আচারটা মেথির ফ্লেভারে আচারটা একদম মুগ্ধ করে তোলে, এত ভাল লাগে। এখন দিব যে আমি পাঁচফোড়নটা রেডি করছি, পাঁচফোড়নটা এই যে হাফ কাপ দিলাম পাঁচফোড়ন গুঁড়া। আর এটাতে একটু চিনিও দিব, এই যে হাফ কাপ দিলাম চিনি দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে একটু মিশাই নিব সব কিছু। এই যে
এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, এটার কালারটা কি, আর এত সুন্দর গ্রান আসতেছে। যারা আচার পছন্দ করেন তারা মানে এখনই লোভ সামলাতে পারবেন না। আর আমার যে ভাই বোনেরা এই আচারটা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই তারা একবার হলো বানায়া খেয়ে দেখতে পারেন। এই আচারটা আমার শেখা হয়েছে আমার ছেলের হায়দ্রাবাদে একটা টিচার আছে, ওনার আম্মা বানায়া এখানে পাঠাইতো, তখন উনি আমাকে খাওয়াইছে কয়েকবার। আর এখন তো ওনার পুরা ফ্যামিলি এখানে, এখনও এই আচারটা যখনই করে তখনই আমার বাসায় আসে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/4 কাপ ভিনেগার। আর আমার ভাই বোনেরা আপনারা বলতে পারেন যে রোদে শুকানো ছাড়া কিভাবে আচারটা ভালো থাকবে। এই জন্য তো বললাম, ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কোন জিনিসটা কিভাবে রাখা যাবে আবার কিভাবে খেতে ভালো লাগে। তো এই বোনের রেসিপিটা দেখে প্লিজ একবার হলো ট্রাই করেন। এটা কোনো কিছু রান্না করা নাই, সব কাঁচা, কিন্তু খেতে যে এত টেস্টি হয় এই মিক্স আচারটা। আমার আম্মা সৌদি আরবে যখন আসছিল আমার কাছে কয়েকবারই আসছে, যখন আসছে তখন আমি এই আচারটা আমার আম্মাকে খাওয়াইছি। এখনও আমার আম্মা এই আচারটার কথা বলে। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমার নতুন রাঁধুনি যারা আছেন, আমার নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, এখন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব জায়গায় কিন্তু কাঁচা আমটা অ্যাভেলেবেল। এই কাঁচা আমের মৌসুমে যদি এই আচারটা না বানান তাহলে কিন্তু মিস করবেন। দেখেন একেবারে ইজি, না চুলা, না শুকানো, না কোনো কিছু, একেবারে টেবিলে বসেই আপনারা এই আচারটা বানায় নিতে পারবেন। আমি এটাতে একটু লবণ টেস্ট করছি, এত ভাল লাগতেছে, আমি আমার ছেলেকেও ডাকতেছি, দেখ আচারটা এখনই কত টেস্ট হয়েছে। আর এটা শুকানোর কোনো ঝামেলা নেই। এই যে দেখেন এটা লুকটা দেখেন, দেখতে এখন মাশাল্লাহ মাশাল্লাহ এখনই কত সুন্দর। তবে আচারটা কি কমসে কম 10 থেকে 15 দিন এটা বয়মে বাহিরে রাখবেন, এটা ফ্রিজে রাখতে হবে না। পরে যখন এই আচারটা একটু মানে আমটা গাজরটা একটু নরম হয়ে আসবে তখন ফ্রিজে রেখে আপনারা অনায়াসে 1 বছর খেতে পারবেন। এটা ভাতের সাথে এত ভাল লাগে, মানে না খেলে বুঝতে পারবেন না। আমার এই যে কাঁচা আমের মিক্স আচার কিন্তু বানানো হয়ে গেল। এখন আমি এটাকে বয়মে ভরবো আর তেলটা দিব, সরিষার তেল তো অবশ্যই দিতে হবে। তো এখন এটাকে আমি সাইডে রেখে দিব। এখন একটা কাচের বয়ম নিয়ে নিলাম, এই যে দেখেন এই বয়মটাতে আমি আচারটাকে ঢেলে দিব। আর এই আচারটা যত নরম হবে, যখন তেলে ভিজবে তখন দেখবেন খেতে আরও টেস্টি হবে। এই যে এখন এটাতে আমি সবগুলো আচার ঢেলে নিব। দেখেন কালারটা কি মাশাল্লাহ মাশাল্লাহ, দেখলেই তো মুখে পানি চলে আসে। এই যে, আর এত সুন্দর ফ্লেভার। আর ঝালটা আপনারা যে যতটুকু খান ততটুকু দিয়ে নেবেন। আমি যে হায়দ্রাবাদের যে টিচার আমাকে দিছে, ওনার আচারটা অনেক ঝাল, ওনারা অনেক ঝাল খায়, তো আমি একটু ঝাল কম দিছি। আর এই কালারটা আসে শুধু কাশ্মীরি মরিচের গুঁড়াটায়। এই যে একদম সহজ না এই রেসিপিটা, একেবারে সহজ, এর চাইতে সহজ আমের আচার হয়ই না। প্লিজ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে, কারণ আমরা অনেকে কিন্তু আমরা রোদে শুকানোর ঝামেলার জন্য আচার রেডি করি না বা আচার বানাইতে ভাল লাগে না, কিন্তু এই আচারটা রোদে শুকানোর কোনো কিছুর ঝামেলা নাই, টেবিলে বসে বসেই এই আচারটা বানানো যায়। আর আমি তো অল্প বানালাম, আর আপনারা যদি বেশি বানান তাহলে মেজারমেন্টগুলি সব বাড়াই দিবেন। আমার এই এক বয়ম আচারই যথেষ্ট, কারণ আমার বাসায় আমার ছেলে খায়, মেয়ে তো খায় না টক, আমি খাই, আমার হাজবেন্ড খায়। এখন তো এটা পুরা ভরা উপরে, কিন্তু যখন এটা একটু নরম হয়ে যাবে তখন কিন্তু আরো নিচে চলে যাবে। এখন এই মশলাটুকু আমি দিয়ে দিব। এই মশলাটুকু দিয়ে গরম ভাত এখনই যদি খান তাহলে 1 প্লেট ভাত এই মশলাটুকু দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে এটা দিয়ে দিব, এই যে
দেখেন আচারের লুকটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন দেখেন আমার আচারের লুকটা, তেলগুলি যে ভিতরে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু আমি এটা আর ফ্রিজে এখন ঢুকাবো না। নর্মাল অবস্থায়, না ঠান্ডা না গরম, তখন এই তেলটা, এই আমগুলি, তারপরে গাজর, সবজি যা দিছি, লেবু, সব কিছু এই তেলটা অ্যাবজর্ব করে নিবে। নেওয়ার পরে আমটা, মানে সবগুলি সবজি আম একটু নরম হয়ে যাবে, হলেই তখন আচারের একটা, এখন তো যেই ফ্লেভারটা পাইতেছি তখন তো আরো অন্যরকম একটা ফ্লেভার আসবে, সেই ফ্লেভারটা বের হয়ে আসবে, তখনই আমি আচারটাকে আবার ফ্রিজে ঢুকাই দিব। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, একেবারে সহজভাবে এই কাঁচা আমের সিজনে কাঁচা আমের আচারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একেবারে সহজ। এই হায়দ্রাবাদের কিছু কিছু রেসিপি এত ভাল লাগে, কিন্তু যা আমরা কল্পনাও করতে পারি না যে এইভাবে কি এটা হয়। তো আজকে আমি এই আচারটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো যাই হোক, আজকে আমার কাঁচা আমের মিক্স আচার বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।